ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। যারা আমাদের চ্যানেলে নতুন আছো তাদের আমাদের চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আর যারা নতুন আছো তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধু হয়ে যাবে আমাদের। তো আজকের ব্লগটা আমরা বেলা থেকে স্টার্ট করছি। আর সকালবেলা তো মা রান্নাবান্না করলো, আমি টিফিন করে নিয়েছি। আর গরম যা পড়েছে আর ভালো লাগছে না, মানে এইখানেই এতটা গরমই অস্থিরতা হয়ে যাচ্ছে যা শরীরে, জানি না বাকি গরমটা কিভাবে কাটাবো। যাই হোক, কাটাতে তো হবেই। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আর সূর্য এখন নেই, ওর অফিস থেকে একটা এক্সাম ছিল, তো সেখানেই ও পরীক্ষা দিতে গেছে ও সেই কোথায় যেন বললো, ভুলে যাচ্ছি কোথায় গেল। যাই হোক, ও আসলে জিজ্ঞাসা করবো যে ও কোথায় গেছে, কি কি এক্সাম নিল, কি কি বললো, কি কি প্রশ্ন করলো। যাই হোক, সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি এখন চলে এসেছি আমাদের রান্নাঘরে। আজকে মা রান্না করছে পাঁচমিশালি সবজি। ওই পাঁচমিশালি বলতে একটা শাক আছে, মানে কলমি শাক, কুমড়ো, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা পাঁচমিশালি সবজি হবে। তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আলু, বেগুন আর কুমড়োটাকে ভালো করে ভেজে নিচ্ছে। তারপরে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু সামান্য তেল দিয়েই মা করার চেষ্টা করে প্রত্যেক দিন, কারণ এখন আমরা তেল তো কমই খাই। আগে জানো তো আমাদের ঘরে প্রচুর তেল মশলা দিয়ে রান্না বান্না হতো, বাট যবে থেকে আমার শরীরটা ঠিক নেই তবে থেকে আমাদের ঘরে ওই কম তেল মশলাই রান্না বান্না হয়। আগে তো বুঝতাম না, ভাবতাম যে ওই বেশি বেশি তেল মশলা দিয়ে রান্না করলেই হয়তো বেশি বেশি টেস্টি হয়। তবে না, আমাদের ভুল ধারণা ছিল, সেই ধারণাটা এখন কমে গেছে। এখন মা চেষ্টা করে কম তেলের মধ্যেই ভালো করে রান্না করার। তো আজকে আমাদের ঘরে এই দেখতেই পাচ্ছ কলমি শাকের একটা তরকারি হবে, সেটাই মা কষিয়ে কষিয়ে রান্না বান্না করছে। মাকে আমি আগের দিন বলে গেছিলাম যে দেখো সবজিটা একটু টেস্টি করে বানিও। টেস্টি বলতে ওই তেল মশলা ছাড়াও টেস্টি করে হয়। তো আমি আগে থেকে মাকে একটা মশলা বলে গিয়েছিলাম যে এরকম পাঁচমিশালি সবজি করলে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে করবে, আর যদি নিরামিষ না থাকে তাহলে একটু রসুন ফোড়ন দিয়ে করবে, দেখবে ভীষণ টেস্টি লাগবে। তোমরাও আশা করি করো হয়তো। তো আজকে আমাদের ঘরে আরও একটা জিনিস হবে, এই দেখো বড় বড় ডিম। এটা কিসের ডিম বলো তো? হাঁসের ডিম। তো মা ওদিকে হাঁসের ডিম তো সিদ্ধ করে রেখে দিয়েছে, আর মায়ের এখনও টিফিন কমপ্লিট হয়নি। তো সেই জন্য মাকে একটু টিফিনটা তৈরি করে দিলাম, কারণ মায়ের প্রত্যেক দিনই খেতে খেতে ওই রান্না বান্নার চক্করে মা আর খাওয়া হয় না, জানো তো। সেই আমি আসি কোন বেলায়, তারপরেও কিছুক্ষণ পর তবে মা টিফিনটা করে। তো আমি এসছি, মা ওই 11:15 নাগাদ টিফিন করেছে। তো মাকে ভাবলাম আজকে একটু দুধ দিই, দুধের সঙ্গে একটুখানি গুঁড়ো পাউডার মিশিয়ে দিলাম। তো সেটাই আজকে মায়ের ব্রেকফাস্টে ছিল। অন্যদিকে আজকে আমাদের ঘরে ডিম রান্না হচ্ছে। কিসের ডিম তো তোমাদের বললামই। হাঁসের ডিম খেতে না আমার ভীষণ ভালো লাগে, জানো তো। বিশেষ করে শীতকালে হাঁসের ডিম কিন্তু খেতে ভালো লাগে। আর হাঁসের ডিম গরম কি ঠান্ডা তবে জানো না, আমি শুনেছি হয়তো হাঁসের ডিম ঠান্ডাই হয়। যাই হোক, হাঁসের ডিম খেতে ভালো লাগে, তো সেটারই প্রিপারেশন ঘরে হচ্ছে। বাবা অন্যদিকে হাঁসের ডিমগুলো সেদ্ধ করা ছিল সেটাকে ছাড়িয়ে রেখেছে, আর অন্যদিকে আমরা ওই মশলাটাকে রেডি করছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আরও যা যা মশলা হয়। আর এই একটা মশলা আমি রেডি করেছি, সেটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তার সাথে একটু গোলমরিচের গুঁড়োও ছিল। এটাকে ভালো করে মিশিয়ে আর একটুখানি জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। অন্যদিকে মা পেঁয়াজটাকেও বেটে নিচ্ছে। আমাদের ঘরে শিলও আছে, তবে এইটা মানে তাড়াহুড়োর মধ্যে এইটাই যতটা ইজি হয় তাই জন্য এটার মধ্যেই করে নিই। অন্যদিকে ভাতও ফুটছে, আর অন্যদিকে শাকের তরকারি তো বসানোই আছে। আর একটা টমেটোও একটা পেস্ট করার ছিল। তো মিক্সিটা জানো তো আমাদের ঘরে খারাপ হয়ে গেছে, সেই জন্য আমরা এখন ওই বাবা কিংবা মা ওই শিলে বেটেই রান্না করে। এখন মিক্সিটা কেনা হয়নি, ভাবছি কিনবো নাকি পুরনো মিক্সিটাই সারাই করে নেবো, বুঝতে পারছি না। তো দেখা যাক কি করি। অন্যদিকে দেখো তেল গরম হয়ে গেছে, শাকের তরকারি তো নামানো হয়েই গেছে। অন্যদিকে তেল গরম বসিয়ে দিয়েছে, এটা হাঁসের ডিমের জন্য। আর ডিমগুলোকে হালকা করে লাল লাল করে ভেজে তুলে নেবে। আর বাবা হাঁসের ডিমগুলোকে ছাড়িয়ে হালকা হালকা করে চিড়ে দিয়েছে। এতে কি হয়, ডিম গরম তেলে ডিম দিলে ফেটে ছিটকে অনেক সময় যায়, সেটার আর ভয় থাকে না। তো এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছে, তার মধ্যে 5 ফোড়ন, বলতে ভুলে যাচ্ছি, জিরে ফোড়ন দিয়েছে, তার সাথে পেঁয়াজ ফোড়ন দিয়েছে। দেওয়ার পর আমিও একটু হাতাহাতি করে দিচ্ছি মায়ের,
যাই হোক, পেঁয়াজ ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছে, আর পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষছে। আর এটার গন্ধটা না ভীষণ ভালো লাগে, জানো তো, পেঁয়াজ ফোড়নের গন্ধটা। আমি এদিকে জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, আর জানলার পিছন দিকে জানো তো একটা কাক আমার দিকে তাকিয়ে কা 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 করেই যাচ্ছে। তো তারপরে আমি আদা রসুন বাটাটাও এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো। এখনো নুন অ্যাড করিনি, কারণ সূর্য বলে যে আগে থেকে নুন দিয়ে দিলে মশলাটা নাকি তাড়াতাড়ি পুড়ে যায়। তো আমি ওর কথা মাথায় রেখেই তো নুনটাকে পরে অ্যাড করব, সেই জন্য ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি। আর ওই দেখো, ওই যে কাকটা আমার দিকে তাকিয়ে কা 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 করে যাচ্ছে। যাই হোক, ভালো করে মশলার যে পেস্টটা যে করে রেখেছিলাম ওটাকেই আমি অ্যাড করে দিলাম। আবার কিছুক্ষণ কষিয়ে নেবো। আজকে ডিমের রেসিপিটা জানো তো আমার রেডি করা, মানে মা ভাবছিল যে কি করবে ডিমটা দিয়ে, তো আমি মাকে বললাম এইভাবে করো। আর এইটা কি বলতো, আমাদের ডোরো সোনার খাবার। ওর জন্য প্রত্যেকদিন বলতে কি 2 দিন অন্তর অন্তর মাছটা আনা হয়। ওই 2 দিন সেদ্ধ করে রাখা হয়, নুন ছাড়া হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিই, ওটাই ওকে খাওয়াই। অন্যদিকে দেখো, আদা রসুন পেঁয়াজটাকে কষানো হয়ে যাওয়ার পর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার টমেটো পেস্টটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো কিছুক্ষণ। আর অন্যদিকে দইও অ্যাড করব, দইটাকে হালকা করে জল দিয়ে গুলে রেখে দিয়েছি। অনেক সময় দইটা বেশি করে জমে গেলে না একটু জল দিয়ে গুলে নেবে, দেখবে দই ফাটানোটা ইজি হয়ে যায়। এবারে দেখো, মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি নুনটাকে অ্যাড করছি। এতে কি হয়, মশলাটার গন্ধটাও চলে যায় আর মশলাটা ভালো করে কষে যায়। তারপরে নুনটা অ্যাড করলে এর ফ্লেভার আর টেস্টটা না আরো বেশি হয়। সত্যিই সূর্য ঠিক বলেছে, জানো তো। তো এইদিকে দেখো কষানো হয়েই গেছে। অন্যদিকে আমি টক দইটা অ্যাড করে দিলাম। টক দইটা অ্যাড করে দেওয়ার পর আমি ভালো করে আরো কিছুক্ষণ কষবো, গ্যাসটাকে কমিয়ে দিয়ে কষবো, জানো তো। তো এদিকে দেখো লাল লাল করে ডিম ভাজা তোলা আছে, অন্যদিকে আলুও ভেজে হালকা করে তুলে নিয়েছি। আর অন্যদিকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আজকে রান্নাটার জন্য যেন তো আমি খুব এক্সাইটেড, জানি না কিরকম হবে। নিজের মন থেকে আমি মাকে বলেছি যে এইভাবে করো, তো সেইভাবেই মা করার চেষ্টা করছে। জানি না, দেখা যাবে কিরকম হবে। তবে ভিডিওটা তো আগে হয়ে গেছে আর ভয়েসটা তো পরে দিচ্ছি তোমাদের। তো যাই বলো, রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। ভাত দিয়ে বলো আর রুটি দিয়ে বলো, ভীষণ টেস্টি লেগেছিল খেতে। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তার মধ্যে ছোট ছোট করে আলুগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম, তো সেটাই মশলার সঙ্গে অ্যাড করে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো। আর দেখো, 2টো চেরা কাঁচা লঙ্কাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। জানো তো, আমার রান্নাবান্না করতে ভীষণ ভালো লাগে। তার সাথে একটু গুঁড়ো গরম মশলাও অ্যাড করে দিলাম। রান্নাবান্না করতে ভীষণ ভালো লাগে, মানে খেতেও ভালোবাসি, আবার রান্নাবান্নাও করতে ভালোবাসি। খাওয়া দাওয়াটা সেরকম না হলেও তবে রান্না করতে আর খাওয়াতে ভীষণ ভালোবাসি আমি যেগুলো নাও বা খেলাম বা আমার যেগুলো বারণও আছে, তবে সবাইকে খাওয়াতে আমি বেশি পছন্দ করি, জানো তো। আমি না খেলে কি হবে, কাউকে খাইয়ে যদি ভালোবাসা বা শান্তিটা পাওয়া যায় না, আনন্দটা, সেটাই আমার কাছে যথেষ্ট। খেতে না পারলে কি হবে, খাবিয়েই শান্তি পাই আমি, খুব ভালো লাগে। তো দেখো, এদিকে ভালো করে ডিমগুলোকে দিয়ে দিলাম, আর আলুটা তো কষিয়ে ভালো করে জল দিয়ে ফুটিয়ে এবারে হাঁসের ডিমগুলো অ্যাড করে দিলাম। তো চলো এবারে দুপুরের লাঞ্চের দিকে যাওয়া যাক। এদিকে দেখো, আজকে দুপুরের লাঞ্চে রয়েছে সেদ্ধ ডাল, আর এই যে পাঁচমিশালি সবজিটা যে মা করেছিল সেটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ করব। কারণ হাঁসের ডিম যেটা হয়েছিল সেটা জানো তো, মা বলেছিল যে শুধু ওটা রাত্রির বেলার জন্য, দিনের বেলার আজকে সিম্পল ডিশ ছিল। আর হাঁসের ডিমের যে তরকারিটা, ওটা খেয়েছিলাম আমি, তোমাদের তো বলেইছিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে কি আর করব, বাড়িতেই ছিলাম, টুকিটাকি এইটা সেটা করে বেড়াচ্ছিলাম। সূর্য এলো 6:30 নাগাদ এসছে, ও 5:30 6টা নাগাদ। তো এসে ও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল, এখন কিছুক্ষণ আগে উঠেছে। সারাদিন খুব টায়ার্ড ছিল, অনেকটা দূরে গেছিল বলবো না, তবুও সারাদিন যা মানে ধকল গেছে, ও খুব টায়ার্ড হয়ে পড়েছিল। সারাক্ষণ এক্সাম দেওয়ার পর মানে অনেক ধকল হয়ে গেছে, তো শরীরটা আর ভালো লাগছিল না। আমি যখন কাজ থেকে যখন ফিরলাম, মানে এক্সাম থেকে যখন ঘরে যখন এলাম, তখন ও আমাকে ভিডিও করার কথা বলছিল, কিন্তু শরীর একদম সাথ দিচ্ছিল না। তো আমি এসে ভালো করে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। এবার এখন প্রায় রাত্রি 10:30টার মতো বাজে, এখন আমাকে ঘুম থেকে তুলে দিয়েছে, বলছে কি হলো, ডিনার করবে না? তো ঘুম থেকে উঠেছি,
উঠে এখন আমি ডিনার করব, এবং তার মাঝখানে তার ভিডিও হলো না, কারণ আমি ঘুমিয়েছিলাম, তাই জন্য ও আর ভিডিও করেনি। একা একা ভিডিও করা যায় বলো, একা কি বা করবো? একা ভিডিও করাচ্ছে। ও ভেবেছিল যে বেকার ও এখন ভিডিও করবে, কথা বলবে, আমার ঘুম নষ্ট হবে, তো যার জন্য ও আর ভিডিও করেনি। তো আশীর্বাদ দিচ্ছি, আশীর্বাদ তোমাকে দিতে হবে না, বুদ্ধিটা যেন আরো গ্রো করে। তো ও ভেবেছে যে অনেক সারাদিন স্ট্রাগল করে এসছে, বেকার ওকে ডিস্টার্ব করবো হচ্ছে। তো রাত্রি 10:30 বেজে গেছে, তো এখন ও আমাকে ডেকেছে ডিনার এখন করার না, জন্য। মানে ওকে আমি মানে ডেকেছি ওই 10-15 মিনিট আগেই আমাকে ডেকেছে, ঠিক আছে। তো এখন আমরা ডিনার করব। তো আজকে ভিডিওটাই ছোট্টর উপরেই আমরা শেষ করছি। জানি না ভিডিওটা তোমাদের ভালো লাগবে কিনা, আশা করি হয়তো ভালো লাগবে, এবং তোমাদের সকলকে আমি মন থেকে থ্যাংক ইউ জানাতে চাই যে আজকের আমরা 200 জন মানে পরিবার হলাম, মানে 200 জন আমরা বন্ধু হয়ে গেছি। আমরা এখন বন্ধু হয়ে গেছি। তো 200 জনের মধ্যে অন্তত 20 জন তো আমাদের কমেন্ট করো, কমেন্টে কিছু লিখছো না, কিছু বলছো না, মনটা খারাপ হয়ে যাচ্ছে। যাই তো হোক, বলো, আজকের ভিডিওটা এই ছোট্টর উপরে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের জন্য এতটাই, টাটা। টাটা।